হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। পিএসসি ক্লার্কের নিয়োগ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপের জন্য আবেদন করবেন, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। এছাড়াও কারা কারা এলিজেবল এই ফর্মটি ফিল আপ করার জন্য, কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে, কিভাবে ডকুমেন্ট সাবমিট করতে লাগবে, কত টাকা আপনাদের পে করতে লাগবে, এই সমস্ত বিষয় নেই আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো আসুন দেখে নিই ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের অনলাইন অ্যাপ্লাই আপনারা কিভাবে করবেন। তো দর্শক বন্ধুগণ, গুগলে এসে আপনারা সবার প্রথমে সার্চ করবেন পাবলিক সার্ভিস কমিশন বলে। পাবলিক সার্ভিস কমিশন সার্চ করে নেওয়ার পরে ফার্স্ট যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কের উপরে আপনাদের ক্লিক করতে লাগবে। লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটি পেজ আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে। নিচের দিকে স্ক্রল করে এখানে অ্যাপ্লাই অনলাইন যে অপশনটি আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন সেই অনলাইন অপশনের উপর ক্লিক করতে লাগবে। অ্যাপ্লাই অনলাইন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে একটি পেজ কিন্তু আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে। যদি আপনারা এই সাইডে কি কি গাইডলাইন্স বা ইনস্ট্রাকশন রয়েছে সেইগুলো দেখতে চান তাহলে ফার্স্ট অপশনের উপর ক্লিক করতে লাগবে। আর যদি আপনাদের এই ফর্ম ফিল আপটি কন্টিনিউ করতে চান তাহলে এখানে অ্যাপ্লাই অনলাইন অপশনের উপর ক্লিক করতে লাগবে। তো আমি এখানে অ্যাপ্লাই অনলাইন অপশনের উপর ক্লিক করলাম। অ্যাপ্লাই অনলাইন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আরো একটি পেজ আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে। লাস্ট যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন, দেখুন ক্লার্কশিপ এক্সামিনেশন, এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। নোটিফিকেশন গুলো যদি দেখতে চান বা এখানে কি কি রুলস রয়েছে বা কিভাবে আপনাদের ফটো আপলোড করতে লাগবে, কি কি ডকুমেন্ট আপনাদের আপলোড করতে লাগবে, এছাড়াও কারা কারা এলিজেবল সেইগুলো দেখার জন্য এই ভিউ অপশনের উপরে ক্লিক করে পিডিএফটি আপনারা এখান থেকে একবার দেখে নেবেন। আরো একটি গুরুত্বপূর্ণ কথা দেখুন, এখানে দেওয়া আছে এজের বিষয় বা কারা কারা এখানে এলিজেবল, যে কত বয়স থেকে কত বয়স পর্যন্ত। তো এখানে দেখুন দেওয়া আছে যে 18 বছর থেকে 40 বছরের মধ্যে যারা যারা রয়েছে তারা কিন্তু এলিজেবল এই ফর্মটি ফিল আপ করার জন্য। এছাড়াও 2 জানুয়ারি 1983 সালের আগে যাদের জন্ম তারা এই ফর্ম ফিল আপ করতে পারবে না। আর যারা 1 জানুয়ারি 2005 পরে জন্ম তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না। তো এরকম কিছু কিছু ক্রাইটেরিয়া বা এলিজেবল নোটিফিকেশন আপনারা একবার সার্চ করে দেখে নেবেন ফর্মটি ফিল আপ করার আগে। তো এই পিডিএফটি একবার দেখে নেওয়ার পরে আপনারা আবার পুনরায় হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে আসার পরে এখানে অ্যাপ্লাই নাও অপশনের উপর আপনাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের এটা রেজিস্টার করা থাকে তাহলে এখান থেকে সাইন ইন ডাইরেক্ট করে নেবেন অ্যাপ্লিকেন্ট আইডি বা এনরোলমেন্ট আইডি দিয়ে। আর যদি রেজিস্টার না করা থাকে তাহলে কিভাবে রেজিস্টার করতে লাগবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন নিচের দিকে অল ইউজার ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে একটি পেজ আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে। রেজিস্ট্রেশন ফর ক্লার্কশিপ এক্সামিনেশন এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটি এখানে কিন্তু বসিয়ে দিলাম। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে ক্যাপচার কোডটি ফিল করে নেবেন। সেভ এন্ড প্রসিড অপশনের উপরে ক্লিক করুন। তারপরে আপনাদের পাসওয়ার্ড সিলেক্ট করতে লাগবে। কিরকম টাইপের আপনাদের পাসওয়ার্ড দিতে লাগবে সেটা কিন্তু পাশে দেখুন এখানে দেওয়া রয়েছে। তো পাসওয়ার্ড একবার বসিয়ে দেওয়ার পরে আবার পাসওয়ার্ডটি কনফার্ম করতে লাগবে। তারপর ইমেল আইডি আপনাদের বসাতে লাগবে। ফের ইমেল আইডিটি আবার এখান থেকে আপনাদের কনফার্ম ইমেল আইডি কিন্তু করতে লাগবে। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে এখানে দেখুন পার্সোনাল ডিটেলস কিন্তু আপনাদের ফিল করতে লাগবে। সবার প্রথমে এখানে নাম, তারপর কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিয়ে সেটা ভেরিফাই করার জন্য আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে। তো ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি অপশনের উপর ক্লিক করে আপনাদের মোবাইলে একটি ওটিপি সেন্ড করতে লাগবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে ওকে অপশনে ক্লিক করলে মোবাইল নাম্বারটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। মোবাইল নাম্বার ভেরিফাই করে নেওয়ার পরে এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এইগুলো কিন্তু ফিল করতে লাগবে। ফাদার্স নেম, মাদার্স নেম ফিল করে নেওয়ার পরে তারপর এখান থেকে ডেট অফ বার্থ আপনাদের ফিল করতে লাগবে। তারপর দেখুন অ্যাপ্লিকেন্ট বার্থ প্লেস এটা আপনারা এখান থেকে ফিল করে নেবেন। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে লাগবে। রিলিজিয়ন, ন্যাশনালিটি এগুলো আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। তারপর দেখুন এখানে ক্যাটাগরি আপনারা কোন কাস্টের আন্ডারে পড়ছেন। যদি জেনারেল হন তাহলে এখানে জেনারেল সিলেক্ট করে নেবেন। আর যদি এসটি এসসি ওবিসি হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করার পরে কিন্তু এখানে আপনাদের সার্টিফিকেটের ইস্যু কোথায় হয়েছে, কবে ইস্যু হয়েছে, সাবকাস্ট কি, সার্টিফিকেট নাম্বার এগুলো কিন্তু আপনাদের ফিল করতে লাগে। তো খুব মনোযোগ সহকারে এগুলো ফিল করবেন। আর যারা জেনারেল তারা জেনারেল সিলেক্ট করার পরে যাদের ইডব্লিউএস সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেটা পরে যখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে যখন অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবেন তখন সেখানে অপশন রয়েছে ইডব্লিউএস এর, সেটা ইডব্লিউএস এর অপশনটির উপর আপনারা ওখানে ইয়েস দিয়ে দিতে পারেন।
তো সেই ফর্ম ফিল আপও কিভাবে করতে লাগে সেটাও আমি স্টেপ বাই স্টেপ আপনার সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পরে সেভ অ্যান্ড প্রসিড অপশনের উপর আমি ক্লিক করলাম। সেভ অ্যান্ড প্রসিড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু রেজিস্ট্রেশনের ফার্স্ট স্টেজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের অ্যাড্রেস ডিটেলস কিন্তু পুট করতে লাগবে। তো আমরা এখানে অ্যাড্রেস বসিয়ে দেবো। তো টাউন, ভিলেজ, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো বসিয়ে দেওয়ার পরে আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেসের সাথে যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে চেক বক্সের উপরে টিক দিয়ে দেবেন, আর যদি না হয় তাহলে আপনাদের পুনরায় কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করতে লাগবে। তো অ্যাড্রেস পুরোপুরি ফিল করে নেওয়ার পরে সেভ অ্যান্ড প্রসিড অপশনের উপর আমি ক্লিক করলাম। এবার এখানে আমাদের কিন্তু ফটো আপলোড করতে লাগবে। ফটো কিভাবে আপলোড করতে লাগবে মানে ইনস্ট্রাকশন কি কি রয়েছে ফটো আর সিগনেচারের, সেগুলো আপনারা নিচে এখানে পেয়ে যাবেন। দেখুন ইনস্ট্রাকশন অফ আপলোডিং ফটোগ্রাফ, ইনস্ট্রাকশন অফ আপলোডিং সিগনেচার। তো এখান থেকে ইনস্ট্রাকশন গুলো আপনারা পড়ে নেবেন, তারপরে কিন্তু আপনাদের সেই হিসাব মতন ফটো রিসাইজ করবেন বা ফটো ক্রপ করবেন, কত কেবির মধ্যে আপনাদের করতে লাগবে সেই সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার আপনার ফটো কিভাবে রিডিউস করবেন বা পাসপোর্ট সাইজ ফটো কিভাবে আপনাদের তৈরি করতে লাগবে সেই সমস্ত ইনফরমেশন দিয়ে স্টেপ বাই স্টেপ আমি ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ইজিলি কিন্তু দেখে নিতে পারবেন যে কিভাবে আপনারা পাসপোর্ট সাইজ ফটো করবেন আর কিভাবে আপনাদের ফটো রিডিউস করতে লাগবে বা ফাইল রিডিউস করতে লাগবে। তো আমি এখানে অলরেডি ফটো আপলোড করে দিয়েছি। ফটো আপলোড করে দেওয়ার পরে সেভ অ্যান্ড প্রসিড অপশনের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এটি পেজ আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে, মানে রেজিস্ট্রেশন ফর্মটি আপনাদের সামনে এখানে ওপেন হয়ে গেছে। এই রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু আপনাদের যত্ন করে রেখে দিতে লাগবে। তো এখানে নিচের দিকে স্ক্রল করে দেখুন একটি চেক বক্স রয়েছে, চেক বক্সের উপরে টিক দিয়ে সেভ অ্যান্ড প্রসিড অপশনের উপরে ক্লিক করবেন। আর যদি আপনাদের এডিট করতে হয় কোনো ভুল থাকলে সেটা এখান থেকে কিন্তু এডিট ইওর ডেটা অপশনের উপর ক্লিক করে সেটা এডিট করতে পারেন। তো সেভ অ্যান্ড প্রসিড অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এটি পপ আপ আসবে যে এই পেজের মধ্যে কোনো ভুল আছে কিনা, যদি ট্রু কারেক্ট সেটা আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন আইডি কিন্তু অলরেডি এখানে জেনারেট হয়ে গেছে। এবার এটা আপনারা প্রিন্ট করেও রেখে দিতে পারেন বা এখান থেকে আপনারা এটা পিডিএফ আকারেও যত্ন করে রেখে দিতে পারবেন। তো যে অ্যাপ্লিকেন্ট আইডিটি আপনাদের এখানে ক্রিয়েট হয়েছে সেই অ্যাপ্লিকেন্ট আইডি সহ আপনার পাসওয়ার্ড কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে অলরেডি চলে যাবে। তো আপনারা ডাইরেক্ট এখান থেকে লগ ইন টু কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেবেন। লগ ইন টু কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের এখানে সাইন ইন কিন্তু করতে লাগবে অ্যাপ্লিকেন্ট আইডি বা এনরোলমেন্ট আইডি আর পাসওয়ার্ড। তো আমরা এখানে এনরোলমেন্ট আইডি আর পাসওয়ার্ডটি বসিয়ে ক্যাপচার কোড বসিয়ে সাবমিট করে এটাকে সাইন ইন করে নেবো। সাইন ইন করে নেওয়ার পরে একটি পেজ আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে এক্সামিনেশন নেম আপনাদের সিলেক্ট করতে লাগবে, ক্লার্কশিপ এক্সামিনেশন। সিলেক্ট করে নেওয়ার পরে প্রসিড অপশনে আপনারা ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন একটি পেজ আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে। আপনাদের কিন্তু এতক্ষণ ধরে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য ফর্মটি ফিল আপ করেছেন, এবার কিন্তু আপনাদের মেন ফর্ম ফিল আপ করতে লাগবে। তো মেন ফর্ম ফিল আপ কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের করতে লাগবে, কিভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো এই পেজে চলে আসার পরে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করলে আরো একটি পেজ আপনাদের চলে আসবে। ফার্স্ট যে স্টেজটা সেটা এই ডিক্লেয়ার বক্সের উপরে ক্লিক করে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবে। তারপরের পেজে দেখুন এখানে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু অলরেডি ফিল করা আছে। তো এই পেজটি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে এখানে দেখুন আপনাদের যারা যারা জেনারেল তাদের জন্য EWS সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করতে পারেন, নয়তো নো করে দেবেন। যদি না থেকে থাকে তাহলে নো করে দেবেন, আর যদি থাকে তাহলে ইয়েস করবেন। তারপরে আপনারা বাংলায় কমফোর্টেবল কিনা সেটা আপনারা ইয়েস করবেন। নেপালিতে যদি কমফোর্টেবল হন তাহলে নো করে দেবেন বা ইয়েস করে দেবেন। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে লাগবে, তো সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। ডিসেবিলিটি আপনার যদি থেকে থাকে তাহলে ইয়েস দেবেন, নয়তো নো দেবেন। স্পোর্টসম্যান যদি আপনি হয়ে থাকেন বা স্পোর্টসম্যানের যদি কোনো সার্টিফিকেট আপনার থেকে থাকে তাহলে ইয়েস দেবেন। তারপর এখানে দেখুন টাইপ অফ ফটো আইডি। টাইপ অফ ফটো আইডির মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু এখানে অপশন রয়েছে। তো আপনারা যে কোনো একটি অপশন এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে এখানে কিন্তু সেই ফটো আইডি কার্ড নাম্বারটি আপনাদের পুট করতে লাগবে। তারপরে ইস্যুইং অথরিটি এখানে কিন্তু দিতে লাগবে। তারপরের অপশনটি এখানে দেখুন রয়েছে হ্যাভ ইউ এনি টাইম বিন এমপ্লয়েড। যদি আপনি কোনো এমপ্লয়েড হয়ে থাকেন বা যদি কোনো জায়গায় আপনি জব করে থাকেন তাহলে এটা ইয়েস দেবেন, নয়তো নো দিয়ে দেবেন। তারপরে দেখুন স্টেট ইওর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইন পার্ট 2 গ্রুপ বি। এখানে আপনারা যে ল্যাঙ্গুয়েজ আপনাদের পছন্দ সেই ল্যাঙ্গুয়েজটি আপনারা এখানে চুজ করে নেবেন। তারপরে আপনারা যদি কোনো এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এটা ইয়েস দেবেন, নয়তো নো দিয়ে দেবেন। এক্স সার্ভিসম্যান অপশনটির পরে এখানে দেখুন একটি অপশন রয়েছে যে আপনাদের কম্পিউটারে যদি কোনো টাইপিং এর এক্সাম থাকে বা টেস্ট থাকে সেটি আপনি কোন ল্যাঙ্গুয়েজে প্রেফার করবেন, ইংলিশ না বেঙ্গলি, সেটাও আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তারপরে আপনার যদি আপনি এই ফর্ম ফিল আপ করে নিলেন, ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গেল,
তো আপনার ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স যেগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে লাস্ট দেখুন একটি অপশানে রয়েছে, এখানে একটা অপশানে দেওয়া রয়েছে যে আপনাদের কম্পিউটারে টাইপিং এর জন্য 20টা ইংলিশ ওয়ার্ড আর 10টা বেঙ্গলি ওয়ার্ড 1 মিনিটে পার মিনিটে আপনাদের কিন্তু টাইপ করতে লাগবে। সেটা যদি আপনারা পারেন তাহলে এটা ইয়েস করবেন, নয়তো নো করে দেবেন। তো পুরো ফর্মটি এখানে ফিল করে নেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করলে আপনারা কিন্তু নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজে চলে আসার পরে অলরেডি আপনাদের ফর্ম এখানে ফিল আপ করা আছে, এটা চেক বক্সের উপরে টিক দিয়ে সেভ এন্ড কন্টিনিউ করবেন। আবার আপনাদের নেক্সট পেজে এখানে এডুকেশনাল ডিটেইলস অপশনটির উপর চলে যাবে। এখানে আপনাদের মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক এক্সাম দিয়েছেন, কি কি সাবজেক্ট রয়েছে, কোন ডিভিশনে আপনারা পাস করেছেন, সেই সমস্ত ডিটেইলস কিন্তু এখানে ফিল করতে লাগে। তো মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন এই তিনটে অপশনে রয়েছে। তো আপনারা এখানে সেগুলো খুব মনোযোগ সহকারে এগুলো ফিল করে নেবেন। তো ফিল অলরেডি এখানে করে নেওয়ার পরে তারপরে নেক্সট অপশনের উপরে ক্লিক করলে কিন্তু এক্সপিরিয়েন্স ডিটেইলস অপশনটির উপরে আপনারা চলে যাবে। তো এটা সেভ এন্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে আপনারা নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে চলে আসার পরে এখানে এক্সাম সেন্টার কিন্তু আপনাদের সিলেক্ট করতে লাগে। যদি আপনারা কালিম্পং ডিস্ট্রিক্টে থেকে থাকেন তাহলে কালিম্পং ডিস্ট্রিক্ট, আর যদি আদার্স থেকে থাকেন তাহলে আদার্স সিলেক্ট করে আপনারা এক্সাম সেন্টার কিন্তু সিলেক্ট করতে পারবেন। এক্সাম সেন্টার সিলেক্ট করে নেওয়ার পরে চেক বক্সের উপরে টিক দিয়ে সেভ এন্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু সামনে অন স্ক্রিনে চলে আসে। তো এখান থেকে আপনারা একবার রিচেক করে নেবেন আপনাদের পুরো ফর্ম ফিল আপটি ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আই এগ্রি অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে কন্টিনিউ টু সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ টু সাবমিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এটি পপ আপ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, সেটা ওকে করে দেবেন। তারপর এই পেজটির নিচের দিকে স্ক্রল করে এখানে দেখুন ডিক্লারেশন অপশনগুলো আপনাদের চুজ করতে লাগবে। তো এখানে দুটো চেক বক্স রয়েছে, আপনাদের লাস্ট যে চেক বক্সটি রয়েছে সেই চেক বক্সের কিন্তু আপনাদের টিক মার্ক দিতে লাগবে অবভিয়াসলি। তো এটা টিক মার্ক দিয়ে দেবেন। আর উপরে যে চেক বক্স রয়েছে সেখানে বলা আছে যে আপনারা যদি কোনো জব করে থাকেন তাহলে সেই অফিস থেকে যে হেড অফ দ্য অফিস তার কাছ থেকে পারমিশন নিয়েছেন কিনা এই ফর্মটি ফিল আপ করার জন্য। তো যদি নিয়ে থাকেন তাহলে এটা টিক দেবেন, নয়তো টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যারা আনএমপ্লয়েড বা আগে কোনো জব করেননি তাদের এই অপশনটি টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো চেক বক্সের উপরে টিক দিয়ে নিচে দেখুন আরেকটি চেক বক্স রয়েছে। তো চেক বক্স অপশনের উপর ক্লিক করে আই এগ্রি টু প্রসিড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে ফাইনাল সাবমিশন অপশনের উপর ক্লিক করতে লাগবে। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাদের ফর্মটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের কিন্তু পেমেন্ট করতে লাগবে। তো পেমেন্ট করার জন্য প্রসিড টু পেমেন্ট অপশনের উপর ক্লিক করবেন। প্রসিড টু পেমেন্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু পেমেন্ট মেথড আপনার সামনে চলে আসবে। তো আপনারা এখান থেকে কোন ক্যাটাগরিতে পেমেন্ট করতে চান বা পেমেন্ট টাইপ আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং যে কোনো একটি অপশন আপনারা এখানে চুজ করে কিন্তু পেমেন্ট করতে পারেন। তো পেমেন্ট অলরেডি কমপ্লিট করে দেওয়ার পরে তারপর হোম পেজ থেকে কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করেছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো দেখুন আমরা এখানে হোম পেজে চলে যাচ্ছি। হোম পেজে চলে আসার পরে এখানে দেখুন আপনার এক্সামিনেশন নেম দেওয়া রয়েছে, স্ট্যাটাস দেওয়া রয়েছে, পেমেন্ট আইডি। তো এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি এটা পেমেন্ট করিনি তাই জন্য আমাদের এখানে পেমেন্ট মেক পেমেন্ট অপশন দেখাচ্ছে, আর এটা স্ট্যাটাস এখনো কমপ্লিট দেখায়নি। যদি আপনারা এখানে কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনাদের স্ট্যাটাস এখানে কমপ্লিট দেখিয়ে দেবে, পেমেন্ট আইডি এখানে শো করবে। আর ভিউ এন্ড এডিট যে অপশনটি রয়েছে এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওতে কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।